যার ঘরে মাস গেলে লাখ লাখ টাকা আসে তার ঘরে কোনোদিন দুঃখ থাকে? আমি বললাম, বাবা, টাকা থাকলেই যে আপনার ঘরে সুখ থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? টাকা দিয়ে সব কিছু কেনা যায় না বাবা। এই জগতে টাকা দিয়ে সব কিছু কিনতে পারবেন না। আপনি অনেক ধন ঐশ্বর্যের মালিক হতে পারেন, প্রচুর টাকার মালিক হতে পারেন। আপনি টাকা নিয়ে বাজারে যান, বাজারে গিয়ে আপনি হয়তো টাকা দিয়ে একটা দামি খাট কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কোনোদিন ঘুমটাকে কিনতে পারবেন। আপনি টাকা দিয়ে একটা দামি ঘর বানাতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কোনোদিন সেই ঘরে সুখটাকে কিনে রাখতে পারবেন না। আপনি টাকা দিয়ে বই কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে মায়েরা কোনোদিন বিদ্যাটাকে কিনতে পারবেন না। এই জগতে টাকার অহংকার দেখাতে নেই। টাকা সব কিছু পাওয়া যায় না। এ দেখুন, আজ যখন আপনাদের কাছে এসেছি মায়েরা, কম বেশি সবার সংসারে দুঃখ জ্বালা যন্ত্রণা আছে। তবে এসে যখন পড়েছি, আজ এমন একটা ঔষধের নাম বলে যাব, যদি এই ঔষধের নামটা স্মরণ করে রাখতে পারেন, আমি কথা দিয়ে গেলাম চিরকালের মতো আপনার সংসার থেকে দুঃখ জ্বালা যন্ত্রণা দূরে চলে যাবে। তবে যদি অনুমতি দেন, ঔষধের নামটা কি বলে যাব? কি মায়েরা বলবো? তবে মনে রাখবেন, এই ঔষধের নাম শোনবার পর পরের দিন সকালে বাজারে গিয়ে যেন মেডিসিন দোকানে খুঁজতে যাবেন না। এই ঔষধ মেডিসিন দোকানে পাওয়া যায় না মায়েরা। এই ঔষধের নাম নিতায়ে রানা প্রেমধন ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। এ নামে যে ডুবেছে সেই বুঝেছে। এ নাম একবার যার ঘরে ঢুকেছে, চিরকালের মতো তার ঘরে দুঃখ জ্বালা যন্ত্রণা দূরে গেছে। এই নামে যদি এত প্রেম থাকে, জানতে হবে নামটা কোথায় ছিল, তবে জানবো। তবে বক্তা হয়ে শুধু কথাই নয়, সুর তাল ছন্দের মধ্যে বলছে, গোলোকে গোপনে ছিল এ মহানা, নিতাই গো না মানিল এ ধরা গোলোকে গোপনে ছিল এ মহানা, নিতাই গৌর না মানিল এ ধরা গোলোকে গোপনে ছিল হে মহানা, নিতাই গো না মানিল হে ধরা গোলোকে গোপনে ছিল এ মহানা, নিতাই গৌর না মানিল এ ধরা। হরি নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, হরি নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, এই নামে শান্তি পাবে তোমরা আর গাইবে কবে, তোমরা আর গাইবে কবে এই হরিনাম এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। জয় গো, জয় নিতাই হরিবোল।
অদ্যমণ্ডিত হরি সভা বিশ্ব শান্তির উদ্দেশ্যে আপনাদের এই সেবা সংগ্রহে হরিনাম সংকীর্তন ও মধুর মিলন। কথা বলবেন না মায়েরা? মানব জীবন তো, এই মানব জীবনে না কথা বলার সময় অনেক পাবেন, কিন্তু আমাদের শোনবার সময় বড় কম। তাই কীর্তন প্রারম্ভের পূর্বে জানাই, যে সকল মায়েরা এবং বাবারা আজ এই সেবা সঙ্গনে উপস্থিত রয়েছেন, একবার সবাই দুটি বাহু তুলে জানান, সবাই ভালো আছেন তো? সবাই? বাহ, খুবই ভালো লাগলো। প্রশ্ন হতে পারে বিশ্বরূপ বাবা, এখনো তো কীর্তনই শুরু হলো না, কীর্তন প্রারম্ভের পূর্বে ভালো লাগার কথাটা কেন বললেন? মনে রাখবেন সমবেত ভক্তমণ্ডলী, এই জগতে যদি আপনাদের মতো পিতা মাতা ভালো থাকে, তবে কিন্তু আমাদের মতো সন্তানরা ভালো থাকবে, তাই না? পুত্র তখনই সুখী হয়, পিতা মাতার সুখী পুত্রী সুখ পায়। তাই আপনারা ভালো আছেন জেনে আমিও ভালো রইলাম, খুবই ভালো লাগছে আজ এই অদ্যমণ্ডিত হরি সভাতে আসতে পেরে। আগত দুরাগত বহিরাগত নিকটস্থ গ্রামস্থ যারা বসে রয়েছেন এবং যারা দাঁড়িয়ে রয়েছেন এবং যারা এমন সুন্দর সাউন্ডের মাধ্যমে দূর দিগন্তে গৃহে বসে মধুর হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, পশু পাখি আদি গুললতা কীট পতঙ্গ যেখানে যে অবস্থাতে রয়েছেন, তাদের শ্রীপাদ পদ্মে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ মাধুর্যবিহীন অধম অধীন শ্রী বিশ্বরূপ হালদার এবং তারই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সোমার চরণে জানাই গেলাম আমি যে আমার ভক্তি পূর্ণ প্রণাম আপনাদের চরণ ধুলি প্রার্থীয় করি, আমায় পিতা মাতার চরণ ধুলি সর্বাঙ্গে ভূষিত করে শুরু করিলাম আমার পথ চলা। হে সমবেত ভক্তমণ্ডলী, আপনাদের চরণ ধুলি প্রার্থীয় করে শুরু করলাম আমার পথ চলা। আপনাদের প্রশ্ন হতে পারে বিশ্বরূপ বাবা, প্রণামটা কেন আমাদেরকে জানালি? প্রণাম যদি জানাতে হয়, মন্দিরে দাঁড়িয়ে থাকা আমার ভগবানের চরণে প্রণামটা জানা। আপনারা তো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, সন্মুখের যিনি ভগবান তিনি বললেন, ওগো
প্রণাম নেওয়ার অধিকার আমার নেই। প্রণাম যদি জানাতে হয় যারা সংসার যাতনার পাথর বুকে নিয়ে সংসার মরুভূমির পথের পথযাত্রী হয়ে দুর্যোগকে মাথায় নিয়ে যারা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, সেই সব ভক্তির চরণে প্রণামটা জানা। মনে রাখবেন মায়েরা, কীর্তনটা কিন্তু চৈতন্যের বস্তু বাবা। আজ আমি যে জায়গাতে দাঁড়িয়েছি না মায়েরা, হতে পারে আজ এটা একটা স্টেজ, কিন্তু আজ এটা আমার কাছে একটা মন্দির। আর এটা যদি মন্দির হয়, এই মন্দিরের ভগবান কিন্তু আপনারা। আর আমি কোনো শিল্পী নই বাবা, আজ আমি একটা পূজারী। পূজারী হয়ে মন্দির মাঝে দাঁড়িয়ে আমার কণ্ঠে গান শুনিয়ে আপনাদের মতো দেবতাদের চরণে দিলাম আমার গানের পুষ্পাঞ্জলি। আমার ফুল দি গাথা নিতাই গৌর হরি হরিব। পূজার মালিকা হে ভক্তরূপী ভগবান, সূর্য হলো তোমার চন্দ্র, এছাড়া দেবার আর কিছু নেই। প্রভু গীতি হলো তোমার গীতিকার, আমায় মনে লাগে বড়ই শূন্য। ভগবান জানি না গো কতই ব্যথা তোমাদের চরণে পাবে, তাই নিও নিও ফুল চরণে তোমারে। কীর্তন প্রারম্ভের পূর্বে আপনাদের মতো ভক্তের চরণে আমার গানের পুষ্পাঞ্জলি দিয়ে শুরু করলাম আমার পথ চলা। মনে রাখবেন, কীর্তনটা শুধু শুনলে হবে না, শুনিতে হবে। আপনাদের প্রশ্ন হতে পারে, বিশ্বরূপ বাবা কথাটা তো তুমি এক বললে। মনে রাখবেন, বাংলা ভাষা বড়ই কঠিন, শুনিলে হবে না। তালবে সহস্র দন্তে নহসিয়ার লয়কার, এটা হলে শুনিলে, শুনিলে হবে না, শুনিতে হবে। সেটা ছিল তালবে সহস্র সু, আর এটা হলো দন্তে সহস্র সু। সুন্দরভাবে নিতে হবে, তবে তো ভগবানকে পাওয়া যাবে। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। সুখ দিলে শান্তি দিলে, দিলে সুখের ঘর, সব কিছু নিলে কেড়ে এমন আমার করলে যে পোরামা, করলে যে তাই ভালো করে বুঝতে হবে মায়েরা। মনে পড়ে বাবা আপনাদের ঘরে সেই ছোট্ট ছেলেটার কথা, হ্যাঁ, যাকে আপনারা ছোটতে নরেন বলে ডাকতেন, যাকে আপনারা ছোটতে নরেন বলে ডাকতেন, এখন আপনারা যাকে স্বামী বিবেকানন্দ নামে চেনেন। এই স্বামী বিবেকানন্দ জগৎ জীবকে দর্শন করে আমাদের চৈতন্য ফেরাবার জন্য তিনি তার হাতে একটা ছোট্ট পেন তুলে নিলেন। আর পেনটা তোলার পর তিনি তার কালির শৃঙ্খলে কাগজের কারাগারে একটু একটু করে লিপিবদ্ধ করতে শুরু করলেন। মনে পড়ে সেই স্বামী বিবেকানন্দের সেই বাণী, তিনি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ
একই কথাই দিয়েছেন আনন্দ, ঘোষণা করেছিলেন বিশ্ব চরাচরের বহু রূপে সম্মুখে মানুষ ছাড়ি কোথাও খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই জন সেবিছে উলুধ্বনি হরি হরি। সেই জন সেবিছে সেই জন সেবিছে তাই স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, ঘোষণা করেছিলেন বিশ্ব চরাচরে বহু রূপে সম্মুখে মানুষ ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, ও জগৎবাসী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই জন সেবিছে ঈশ্বর। মনে রাখবে, যদি কীর্তন শুনে ভগবানকে পাওয়া যেত তাহলে এতদিন আপনারা কীর্তন শুনছেন, কই একজন ভগবানকে পেয়েছেন? এত সহজ নয় ভগবানকে পাওয়া। এই তো এত কীর্তন আপনারা দিচ্ছেন, আপনাদের হাওড়া জেলায় কম কীর্তন হয় না, এত কীর্তন দিচ্ছেন, কিন্তু এখন মানুষের মধ্যে হিংসা কমছে না। তুলসীর মালা পড়ুন আর তিলক সেবা করুন আর কীর্তন শুনুন, ভক্ত এত সহজে হওয়া যায়। আমরা নিজেদেরকে ভক্ত বলে বড়াই করি মায়েরা, কিন্তু এই জগতে অনেক ভক্ত দেখি তারা তিলক সেবা করেছে, কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা, হাতে জপের মালা, লাখ লাখ টাকা খরচা করে মন্দির বানিয়েছে ভক্ত। রাজস্থান থেকে রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, এমন ভক্ত দিনে 3 বার ভগবানকে সেবা দেন। ভালো লাগলো দেখে, কিন্তু কষ্টটা তখনই লাগে। তিনি মন্দির করলেন, ভগবানকে দিনে 3 বার সেবা দিলেন, প্রতিষ্ঠা করলেন, কিন্তু তার ঘরে যদি কোনো ভিখারি গিয়ে দাঁড়ায় তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। মনে রাখবেন, যে মানুষকে ভালোবাসতে পারে না সে ভগবানকে কি করে ভালোবাসবে? অপরাধ নেবেন না মায়েরা, এটা আমি বললাম না, বললেন আপনাদের ঘরের ছেলে স্বামী বিবেকানন্দ। তার বাংলা ভাষায় মানুষকে বুঝিয়ে দিলেন, শোনো ভাই, ভগবানকে পেতে গেলে একটা কর্ম তোমাদের করতে হবে। কি কর্ম? না, একটাই কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, মনে রাখবেন, ওই যে আমার প্রভু শিব বসে রয়েছে, জীবকে ভালোবাসলে প্রথমেই খুশি হয় আমার শিব। জীব সেবা মানে আমার শিব সেবা। হ্যাঁ, মনে রাখবেন মায়েরা, আগে মানুষকে ভালোবাসতে হবে। শুধু মা আর হুঁশ যার মধ্যে বিরাজমান সেই তো জগতে মানুষ। ওগো, নিজেই যাকে মানুষ বলে সে মানুষ নয়, অপর যাকে মানুষ বলে সেই তো জগতে মানুষ হয়। জগতে বড় হাসি লাগে মানুষকে দেখে, কখন জানেন? মানুষকে তখন সম্মান করে যখন ভালো পোশাক দেখে। ছোট বোট ট্রাই করলো, মানুষ গিয়ে তাকে সম্মান করতে দেখে। মনে রাখবেন, শুধু দামি পোশাক পরলে মানুষের পরিচয় দেওয়া যায় না, ছোট বোট ট্রাই করলে মানুষ হওয়া যায় না বাবা। শাস্ত্রে একটা কথা আছে, কি জানেন? যারা ভগবান দর্শন করেছিলেন, বড় বড় মনীষী জ্ঞানী পণ্ডিত, তারা বলেছিল, ভাই পোশাক দেখে মানুষের বিচার করো না। কারণ কেন জানো? এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, মন দিয়ে কথাটা শুনবেন ভক্তমণ্ডলী, এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে যাদের অন্তরেতে নোংরা বেশি, কিন্তু তারা ভদ্র বেশে ঘোরে। নিতাই একদম বাস্তব সত্য এটা, হ্যাঁ, ধ্রুব সত্য কথা। এমন কোনো মানুষ আছে বিশ্ব চরাচরে, কিন্তু যাদের অন্তরেতে নোংরা বেশি, কিন্তু তারা ভদ্র বেশে ঘোরে। হ্যাঁ, মনে রাখবে, পোশাক দেখে মানুষকে বিচার করবেন না। হ্যাঁ, মানুষ হয়ে ভগবানকে পেতে গেলে দামি পোশাকের, দামি প্রসাদের প্রয়োজন হয় না। ভগবানকে পেতে গেলে দামি মন্দির তৈরি করার প্রয়োজন হয় না। কি করতে হয়? ভগবানকে পেতে গেলে মানুষকে ভালোবাসতে হয়। কৃষ্ণ, আপনারা ভগবানকে পাবার জন্য কত কিছু করেন না? বার ব্রত করেন,
আর বারব্রত করতে গেলে না খেয়ে থাকতে হয় মায়েরা। মনে রাখবেন, না খেয়ে যদি সত্যই ভগবানকে পাওয়া যেত বাবা, তবে আমার মনে হয় সবার আগে আপনাদের চেয়ে ওই রাস্তার ভিখারিগুলো ভগবানকে আগে পেত। আপনারা তো একদিন না খেয়ে কাটিয়েছেন, খবরে নিয়েছেন ওই রাস্তার ভিখারিগুলোকে। তারা না জানি কত রাতের পর রাত, দিনের পর দিন না খেয়ে কাটিয়েছে। হ্যাঁ, না খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত না, সবার আগে রাস্তার ভিখারিগুলো ভগবানকে আগে পেত। শুধু তাই নয়, অনেকে বলে নিরামিষ আহার করো, নিরামিষ সেবা করলে তবে ভগবান কৃপা মেলে। মনে রাখবেন বাবা, নিরামিষ খেয়ে যদি সত্যই ভগবানকে পাওয়া যেত, তবে আপনাদের ঘরের গরু ছাগলগুলো ভগবানকে আগে পেত। যারা যারা সারাটি জীবন যারা তৃণলতা নিরামিষ খেয়ে এসেছে, শুধু তাই নয়, বারব্রত করতে গেলে ফল সেবা করতে হয় না, আর ফল খেয়ে যদি সত্যই ভগবানকে পাওয়া যেত, সবার আগে ওই বনের বানরগুলো ভগবানকে আগে পেত। নিতাই গৌর হরি। যতই বারব্রত করুন আর যতই কীর্তন শুনুন, যতই তিলক সেবা করুন, ভগবান দেখে তার ভক্তি। ভক্তি যার ভগবান তার ভগবান। মনে রেখো ভাই, ভক্তি নেই যার ভগবান নেই তার। ভগবান নেতা। মানুষের মতো বোকা কেউ নাই, আর জগতে মানুষের মতো চালাক কেউ নাই। আপনারা সব জানেন কিন্তু কিছু জানেন না। আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা গ্রামের মানুষ ভালো বোঝেন। আচ্ছা বলুন তো মায়েরা, গ্রামে যদি কারোর ধন থাকে তাদেরকে কি বলে? ধনী। বা ধন থাকলে তাকে বলে ধনী। জ্ঞান থাকলে তাকে বলে জ্ঞানী। মান থাকলে তাকে বলে মানি। আচ্ছা বলুন তো, তাহলে ভক্তির কি থাকা প্রয়োজন? তাহলে কি ভক্তকে ভক্ত হয়? কৃষ্ণ নাম গৌর হরিব অন্তরে লেগেছি, উলুধ্বনি উলুধ্বনি। নয়ন হয় তাদের সাধারে। হ্যাঁ, এই তো আপনারা সবাই জানেন। বাহ, ভক্তের ভজ থাকা কৃষ্ণ। প্রয়োজন ভক্তি। ভক্তি যার ভগবান তার, তাই না? তাই তোমরা ভক্ত ভজ চরণধুলি প্রার্থনা করি। আজ এমন একটা লীলা শ্রবণ করব, এটা সবার জানা উচিত। কারণ আজকে কত তারিখ বলুন তো? বাংলায় কত তারিখ? 21 তারিখ। আর আপনারা জানেন, যারা শাশুড়ি হয়েছেন তারা ঠিক মনে রেখেছেন, জামাই ষষ্ঠী কত তারিখ? 29 তারিখ। হ্যাঁ, 29 তারিখ, তাই না? তাই সামনে যখন জামাই ষষ্ঠী আসছে, একটা জামাই ষষ্ঠীর লীলা শুনি নাকি, নতুন লীলা। আজকে আমাদের লীলার বিষয়বস্তু বৃন্দাবনের জামাই বিনোদ। জামাই বিনোদ, জামাই বিনোদ, জামাই জামাই বিনোদ। ও মায়েরা, আপনারা কেমন কীর্তন শুনছেন একটু দেখি। তাহলে লীলাটার নাম কি বললাম? বৃন্দা। আমি জানেন এই গান গাইতে গাইতে কালা হয়ে গেছে, একটু জোরে বলুন। বৃন্দাবনের জামাই ষষ্ঠী, এ যা পেরেছে তাই বলেছে। বৃন্দাবনের জামাই বিনোদ। ধরুন এই দেখুন, তাহলে কোথাকার জামাই? আপনাদের এদিকের মেয়েদের যদি আমাদের কলকাতার দিকে বিয়ে হয়, বিয়ে হলে আপনারা শাশুড়ি মা শ্বশুর মশাইরা কি বলেন জানো দাদা? বলো। আজ আমার কলকাতার জামাই আসছি। তাই নাকি? কি তা আমরা যে জামাই শুনছি, এটা আপনাদের আশেপাশে নয়, বৃন্দাবনের জামাই। আপনাদের আর বৃন্দাবনের জামাইটাকে বিনোদ, আর বিনোদ হলো স্বয়ং ভগবান কৃষ্ণ। হ্যাঁ, এই কৃষ্ণ বিবাহ করেছিল, তবে দাপর যুগে নয়। দাপর যুগে তিনি রাধাকে ভালোবেসেছিলেন।
কিন্তু বিবাহ করতে পারেনি বাবা। কেন? কারণ রাধা রানী ছিলেন আয়ানের ঘরণী, জটিলার ঘরের বৌমা। তাই রাধাকে বলেছিল রাধে। আজ দাপর যুগে যখন আমি তোমাকে বিবাহ করতে পারলাম না, আগত কলি যুগে তুমি হবে রাধা, আমি হব কৃষ্ণ। কলিযুগের মাটিতে বৃন্দাবনেতে দাঁড়িয়ে আমি তোমাকে বিবাহ করব, আর নাম হবে আমার জামাই বিনোদ। তা সেই জামাই বিনোদের কথা শুনবো। তবে মনে রাখবেন মায়েরা, যতই কৃষ্ণলীলা শুনুন আর যতই ভক্তলীলা শুনুন, আগে কিন্তু আমার গৌর কথা আপনাদের শুনতে হবে। মনে রাখবেন, আমরা কিন্তু গৌর দেশের মানুষ, আর গৌর দেশের মানুষই গৌরের কথাটা শোনা প্রযোজ্য। আমাদের লজ্জাটা কোথায় জানেন? নবদ্বীপ মায়াপুর গিয়ে দেখবেন, যাদের গায়ে রং দুধের মতো ফর্সা বাবা, যারা ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, সেই আমেরিকা, জাপান, থাইল্যান্ড, ইংল্যান্ড দূর দূর থেকে ভক্তরা এসে হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, তারা হরে কৃষ্ণ না বলে হরে কৃষ্ণ বলছে। লজ্জাটা তখনই লাগে, তারা বলতে পারে না কিন্তু বলার চেষ্টা করে, আর আমরা বলতে পারি কোনোদিন বলার চেষ্টা করি না। এটাই আমাদের লজ্জা। তাই লজ্জা নয়, লজ্জা থেকে দূরাবে সরাবার জন্য আজ থেকে 540 বছর আগে এলেন নবদ্বীপের দুটি ভাই, হ্যাঁ, যাদের নাম গৌর আর নিতাই। হরি বল হরি বল। একজন হলেন গৌর, তাদের মধ্যে একজন নামী, একজন নামদাতা, একজন আশ্রয়, একজন নিরাশ্রয়, একজন সিন্ধু, একজন তরঙ্গ, একজন তার তরঙ্গ। তাদেরকে ডেকে ডেকে বলছে, তারা কারা জানো? আহা ব্রজের নন। নন্দন যে শচী সুত হলো সে, একটু উলুধ্বনি সবাই মিলে হরিব। ভাইরে ব্রজের নন্দন গো, নিতাই গৌর হরি হরিব। এ যে ব্রজের নন্দন গো, এলো ধরাতে ধরা দিতে। দেখো দেখো, ব্রজের নন্দন যে উলুধ্বনি হরি হরিব। শচী সুত হলো সে। নবদ্বীপের মাঝে সবাইকে ডেকে ডেকে বলে, ভাই, ব্রজের নন্দন কৃষ্ণজি নবদ্বীপে আজ নিমাই হয়েছে। বলে, নিমাই যে হয়েছে তার কি প্রমাণ আছে? বলে, প্রমাণ একটা নয়, তিনটে আছে। তিনটে প্রমাণে কি? বৃন্দাবনে ছিল কাল, নবদ্বীপে হলো সোনার বন, বৃন্দাবনে ছিল একটা চোখ, নবদ্বীপে হলো সাধু, বৃন্দাবনে ছিল বাঁকা, নবদ্বীপে হলো সোজা। মনে রাখবেন, মানুষটা কিন্তু এক, যে যেমন নামে ডাকে তাকে তেমন নামে সাড়া দেয়। যেমন একটু বাংলা ভাষায় বুঝিয়ে দিই। আজ আপনাদের সাথে আমার পরিচয় হল, আমার নাম জানলেন বিশ্বরূপ, আমাকে বিশ্বরূপ নামে চেনেন।
কিন্তু বাড়িতে আমার পিতামাতা আমাকে খোকা বলে ডাকে, আবার দাদু আমাকে নাতি বলে ডাকে। মামার বাড়ি মামারা আমাকে ভাইপো বলে ডাকে, এই ভাগনা বলে ডাকে। আবার শ্বশুর বাড়ি আমাকে আবার জামাই বলে ডাকে। তাহলে ভেবে দেখুন, আমি মানুষটা এক, আমার কত নাম, তাই না? ভগবানও এক, যে যেমন নামে ডাকে আমার ভগবান তাকে তেমন ভাবে ধরা দেয়। তাই তো বলছে ব্রজের নন্দন যে নিতাই গৌর হরিব। দেখো শচী সুত হলো সে উলু ধরে হরিব। ব্রজের নন্দন যে শচী সুত হলো সে। ও মায়েরা, তাহলে ভাই বলরাম, ব্রজের কানায় যদি নিমায় হয় তাহলে তার দাদা কোথায় গেল বলরাম? শুনেছি বৃন্দাবনে কানাই আর বলরাম দুটি ভাই একজন একজনকে না দেখে থাকতে পারত না। তাহলে কানাই যদি নিমায় হয় তার দাদা বলাই কোথায় গেল? বলে এসেছে। হ্যাঁ, কোথায়? বীরভূম জেলা। একটা কথা মনে পড়ে গেল, বলবো? আচ্ছা, বীরভূম জেলায় একটা মহাপীঠ আছে মায়েরা, তাই না বাবা? জয়দেব মেলা তো রয়েছে, একটা পীঠ আছে না, তারাপীঠ মায়ের মন্দির। কারা কারা গেছেন একটু হাত তুলুন দেখি। ওদিকেও গেছেন? বা অনেকেই গেছে। এই তো এদিকেও গেছেন। আচ্ছা, তারাপীঠ তো গেছেন, তারাপীঠ থেকে 10 কিলোমিটার দূরে নিতাই বাড়ি কারা গেছেন একটু হাত তুলুন। নিতাইয়ের বাড়ি। অনেকে গেছে। ধন্য আপনাদের মানব জীবন। এটাই হলো নিতাইয়ের জন্মস্থান। কোথায়? বীরভূম জেলা এক চক্রাগ্রাম হারাই পণ্ডিতের গৃহে ব্রজের বলরা হইল নিতা উলু ধ্বনি হরিব। ব্রজের বলরাম 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 হরি হরিব। ব্রজের হইল নিতাই। ভাইরে ব্রজের বলা আরে হলো নিতা। দেখো দেখো ভাইরে ব্রজের বালাই। হলো নিতাই। ভাইরে ব্রজের বলা হলো নিতা। দেখো একাকারু নিতাই গৌর হরিবল হরিবল। ভাইরে একা
করবে বলে ভাই রে ব্রজের মালা উলু ধরে হলো নিতাই টাকা কারো করবে বলে ব্রজের মালা হলো নিতাই ভাইরে নাম ধরাতে প্রেম ধরাতে হরি 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 বলে টাকা কারো করবে বলে হরি হরি বলে ভাইরে ব্রজের বলাই হলো নিতাই ব্রজের বলাই হলো নিতাই গো তাই প্রেম সে বলো ভাই নামদাতা নিতাই চাঁদ কি জয় হো প্রেম দাতা গৌরী চাঁদ কি জয় হো নবদ্বীপ ধাম কি জয় হো সবার হাত উঠলো কি জয় কেন আর বৃষ্টি হবে না এবার বল এই আপনাদের জন্য বৃষ্টিটা তো হচ্ছে হরি নামে আপনাদের হাত তুলতে লজ্জা করছে রাধে মনে রাখবেন আপনাকে কীর্তন সভাতে যখন বসবেন সেবা সঙ্গনে বসতে গেলে হাতটা আগে তুলতে হবে। হ্যাঁ, আসনে প্রণাম করে বসতে হয়। কেন? এই হাত না তুললে, যতক্ষণ না হাত তুলবেন আমার ভগবানের কৃপা আপনারা পাবেন না। আপনাদের প্রশ্ন হতে পারে, বাবা এই কি ধরনের কথা দেবা? হাত তোলার সাথে ভগবানের কৃপা কি প্রয়োজন? একটু ভেঙে বলে দিই শুনুন। হাত কেন তুলতে হয়? প্রত্যেক কীর্তনীয় হাত তুলতে হয়। কেন জানেন? এই তোমরা স্কুলে যাও, আপনারাও তো স্কুলে গেছিলেন রে বাবা। আচ্ছা বলুন তো মায়েরা, এই স্কুলে যে গেলে ক্লাস শুরু হবার আগে প্রথম শিক্ষক মহাশয় কি করে? প্রেজেন্ট করেন না? প্রেজেন্ট করতে গেলে বলে না রোল নাম্বার 1 ইয়েস স্যার, হাত তুলেছে, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, ইয়েস ম্যাম। মানে সবাই হাত তুলে জানিয়ে দেয় স্যার আমি কিন্তু আজ স্কুলে এসেছি। এই হাত তুললে তবে খাতাতে প্রেজেন্ট ওঠে। তা আপনারা যে এই সংসার ছেড়ে ভগবানের কাছে এসেছেন, তা হাত যদি না তোলেন ভগবানের খাতাতে আপনার নামটা উঠবে কি করে? এটা তো নিতাই চাঁদের স্কুল, আর নিতাই চাঁদের স্কুলে আসতে গেলে হাতটা তুলতে হয়, তাই না? হাত তুলতে হবে, হাত তুলে তার নামটা গাইতে হবে। একটু নামটা গাওয়া যাবে নাকি? কে মায়েরা একটু গাইবেন? নিতাই যে নাম টেনেছে সবাই গাইবেন? তাহলে একটু সবাই মিলে দুটি বাহু তুলে দেখি কারা কারা গাইবেন, একটু হাতটা তুলে আমার হাত তুলে সবাই মিলে। হরি